This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহিলা কর্মীদের দিয়ে বিএলওদের ম্যান মার্কিং এর নিদান তৃণমূল নেতার। দলের মহিলা কর্মীদের নিয়ে যেতে বিএলএদের নির্দেশ। এসআইআর আবহে তৃণমূল নেতা অঞ্জন দাসের ফরমানে জলপাইগুড়ির রাজগঞ্জে বিতর্ক তুঙ্গে। কমিশনে অভিযোগ জানাতে চলেছে বিজেপি। বাজার গরম করার চেষ্টা, পাল্টা জবাব তৃণমূলের। সেই বিএলও লোকাল ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের ওয়ার্ডের সে সভানেত্রী এবং আরও কিছু লোককে নিয়ে একটা মন্দিরে বসে সে কাজকর্ম করছে এবং না কোনো স্থানীয় কোনো লোক আছে, না অন্য কোনো দলের কোনো এজেন্ট আছে, বিএলএ আছে। তো সঠিক নিরপেক্ষভাবে কাজ করতে গেলে বিএলওকে প্রত্যেকটা জায়গায় সত্যি বেরিয়ে আসতে হবে, শাসক দলের প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে বোঝা যাবে সেই বিএলও নিরপেক্ষ কাজ করছে। প্রথমত আমি বলি যে বিজেপির তো পশ্চিমবঙ্গে কোনো সংগঠন নেই এবং সংগঠন নেই দেখে এখন অবধি তারা মানে কোনো বুধেই বিএলএ সিলেকশন করতে পারেনি, বিএলএ 2 সিলেকশন করতে পারেনি। স্বাভাবিকভাবেই বিএলওরা যখন যাচ্ছে তখন তৃণমূলের বিএলএ 2রাই সঙ্গে যাচ্ছে, তো অন্য কোনো দলের বিএলএ 2 প্রতিনিধি নেই। তো এখন এটা দেখে তারা ঈর্ষাপরায়ণ হয়ে বা তারা বিতর্কের মুখে, কৈফতের মুখে তারা এই ধরনের কথা ছড়াচ্ছে। সামনে বিএলও, পিছনে দলীয় পতাকা নিয়ে বিএলএ সহ বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল সমর্থকরা। খানাকুল বিধানসভার বারোখানা অঞ্চলের 292 নম্বর বুথের এই ভিডিও প্রকাশ করে সরব বিজেপি বিধায়ক। জেলা তৃণমূলের মাইনরিটি সভাপতি শেখ আব্বাস আলীর নেতৃত্বে বিএলওর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ পত্র শিবিরের। সমীক্ষার কাজ কতটা নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক। এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, যার কারণে আজকের এই প্রথম দিনে তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে। আমি সমস্ত বিএলও অফিসারদের বলতে চাই যে আপনারা তৃণমূল কংগ্রেসের এই ভয় দেখানোতে ভয় পাবেন না, আপনারা সঠিকভাবে কাজটা করুন। আপনারা যদি সঠিক না কাজ করেন আপনারা কিন্তু সাঁড়াশি চাপে পড়বেন। অ্যাকচুয়ালি আমি আমার মতো, আমাকে যেহেতু কোনো অ্যাসিস্ট্যান্ট আমার দেয়নি, আমি বিএলও হিসাবে একাই বেরিয়েছি। হ্যাঁ, এবার লোকাল মেম্বার আমাদের আব্বাসদা, সেই হিসাবে ওনাকে আমি বলেছিলাম যে আমি তো একাই, আমাকে একটু সহযোগিতা করবে। তো কিছু বলে একজন বিএলএ তোমার সাথে থাকবে, এরকম ভাবে আমাকে জানানো হয়েছিল যে কেউ না কেউ থাকবে সহায়তা করার জন্য। হ্যাঁ, তো আমি জানতাম না ওরকম পার্টির ঝান্ডা নিয়ে সব আসবে, তো সেটা আমি কালকেই মানা করে দিয়েছি, না এরকম পার্টি ঝান্ডা নিয়ে ঘুরলে আমি কিন্তু বেরোতে পারবো না। ওই পার্টি ঝান্ডা নিয়ে তো আমারও নিজেরও ভালো লাগেনি, আমি সেটা বলেছি আমি আব্বাসদাকে। হ্যাঁ, যে না এই পার্টি ঝান্ডা নিয়ে যা, ওই একটুখানি বেরিয়েছিল, তারপরে আবার যে সব জায়গায় ঘর চলে গেছে, 2জনই ছিল ওর সঙ্গে। বিএলওর সঙ্গে ঘুরছেন বিজেপি বিধায়ক। বেনিয়মের ছবি বহরমপুরে, তীব্র আক্রমণ তৃণমূলের। বহরমপুরে গোড়াবাজারে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও অয়ন তিওয়ারি। বিএলওর পথ অনুসরণ বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের। সব দলের প্রতিনিধি রয়েছেন দাবি বিএলওর, কিন্তু বিএলওর পিছু পিছু দেখা গেল বিজেপি বিধায়ক। কোনো ডকুমেন্ট আমরা নিচ্ছি না, আমরা কোনো ডকুমেন্ট চাইছিও না, শুধুমাত্র যেটুকু দরকার যাচাই করার জন্য, অথেন্টিক ডকুমেন্ট যা পাওয়ার জন্য যেটুকু দরকার সেটুকুই আমরা নিচ্ছি এবং আমাদের এখানকার সবাই খুব হেল্পফুল, সবাই সেটা দিচ্ছেন এবং সেটা হাসি মুখে। আর একটা বিষয় কি, আমরা যেটা ভাবতাম যে হয়তো আমাদেরকে মানে কেমনভাবে তারা আপ্যায়ন করবেন, আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন, তারা প্রত্যেকেই ঘরের মধ্যে বসার জায়গা দিচ্ছেন, বসতে দিচ্ছেন এবং যতটা দরকার আমাদেরকে হেল্প করছেন। 50টা ভোটারের কাছে পৌঁছেছিলাম বিএলও সমেত, কারোর কোনো অসুবিধা নেই। বিএলও খুব সুন্দরভাবে নির্বাচন কমিশন দ্বারা যে ফর্ম, সেই ফর্ম দিচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন, কারোর কোনো অসুবিধা এখনো পর্যন্ত আমরা দেখিনি। এটাই তো আমরা চেয়েছিলাম। দুর্নীতিবাজ, চোর, ঠকবাজ তৃণমূল মানুষের মধ্যে আতঙ্ক, ভয় ভীতির সৃষ্টি করছে। এখানে কোনো রকম কোনো ভয় ভীতির সৃষ্টি নেই। এই তৃণমূল শুধু মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করছে। যারা জনগণের নাম বাদ দিতে চান তাদের গাছে বেঁধে রাখা নিদান ধনেখালীর তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের। আমি প্রত্যেকটা নেতৃত্বকে
এই বাংলায় যারা জুটলট